رحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আগে আগে এসে বসে যাওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ব্যক্তি সম্পর্কে ঈর্ষা করা যায়, তাছাড়া আর কোনো ব্যক্তিকে ঈর্ষা করাও জায়েজ না। ঈর্ষা এমন জিনিস যা অন্যের মধ্যে থাকলেও নিজের মধ্যে কেন নেই আর আফসোস। আর হিংসা এমন জিনিস যেটা হারাম। ঈর্ষা দুইজনের ক্ষেত্রে বা দুই ধরনের ব্যক্তির ক্ষেত্রে জায়েজ, আর হিংসা সব ক্ষেত্রে হারাম। হিংসা করা কখনোই জায়েজ নেই, কিন্তু ঈর্ষা করা দুই ক্ষেত্রে জায়েজ। হিংসা কি জিনিস আর ঈর্ষা কি জিনিস? ঈর্ষা এমন জিনিস যা অন্যের আছে সেটা দেখে নিজের কেন হবে না, আমিও কেন পারবো না, এরকম মন মানসিকতা। আর হিংসা এমন জিনিস যা অন্যের দেখলে নিজের মন খারাপ হয়ে যায়, যে অমুকের কেন হলো এটা। কারো ভালো কিছু হওয়া এটা অন্তরে ভালো না লাগা, মনের কাছে আনন্দিত না হওয়া, বরং কষ্ট অনুভব হওয়া, এটা হলো হিংসার লক্ষণ। আর হিংসা একটা রোগ, এটা আন্তরিক রোগ, আত্মার রোগ। তাহলে হিংসা সর্বদাই হারাম, এবং হিংসা এমন জিনিস যা নিজের অন্তরকে নিজেই কষ্ট দেয়। হিংসুক ব্যক্তি নিজের অন্তরকে নিজেই কষ্ট দেয়।
এই জন্য হিংসা সর্বদাই পরিত্যাগ করা উচিত। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে দুইজন ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ। এক নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছেন, সে আল্লাহ তাআলার জ্ঞান রাখে, সেই অনুযায়ী সে আল্লাহ তাআলার পথেই সেই সম্পদগুলো সে ব্যয় করে দেয়। সে আল্লাহ তাআলাকে ভয় করে, সে জানে যে আমার এই সম্পদের অধিকার হক আল্লাহ তাআলার আছে, এই সম্পদে তার আত্মীয় স্বজনের হক আছে, ধর্মীয় অনেক কাজের ক্ষেত্রে হক আছে। সে সেই অনুযায়ী সমস্ত সম্পদগুলো নিজের জন্য যেভাবে খরচ করে, আত্মীয় স্বজনদের পিছনেও খরচ করে, ধর্মীয় অনেক কাজে তার অর্থ ব্যয় হয়, দান সাদাকা করে, যাকাত দেয়। সে তার সম্পদগুলোকে ভাবে বন্টন করে করে সুষ্ঠুভাবে সে সুন্দরভাবে ব্যয় করতে থাকে, আল্লাহর রাস্তায় বিলীন করতে থাকে। এই ব্যক্তিকে ঈর্ষার জন্য করা যায় যে আল্লাহ তাআলা আমারও সম্পদ দিয়েছে, আমিও কেন এই ব্যক্তির মতো সঠিক জায়গায় কেন ব্যয় করব না, এই হিসেবে ঈর্ষা করা যায় যে আমিও কেন করব। অমুক ব্যক্তি আল্লাহর সম্পদ তার দিয়েছেন, সে সেই অনুযায়ী তার সম্পদগুলোকে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিচ্ছে, অনেক সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছে, আমিও কেন তার মতো সওয়াবের অধিকারী হতে পারবো না, এই বলে সে এই ঈর্ষা করা যায়। দুই নম্বর, এই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায় যে ব্যক্তির আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন, ইলম দান করেছেন, এই ইলম অনুযায়ী সে যে পরিমাণে ইলম আছে সেই ইলমকে সে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, মানুষদেরকে ইলম জ্ঞানের কথা বলে। এই জ্ঞান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বান্দা পেয়েছেন, এর শুকর আদায়ার্থে সে মানুষদেরকে জ্ঞান ছড়িয়ে দেয়। এই জ্ঞান অনুযায়ী নিজে যেমন আমল করে, অন্যদেরকেও আমলের প্রতি উৎসাহিত করে, অন্যদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করতে থাকে, আমলের জন্য দাওয়াত দেয়। নিজেও জ্ঞান দিয়ে সে নিজেও আমল করে, অন্যদেরকেও আমলের দিকে আনে। ওই ব্যক্তিকেও ঈর্ষা করতে জায়েজ বলা হয়েছে যে আমিও কেন ইলম হাসিল করে মানুষদেরকে আল্লাহর দিকে কেন ডাকবো না, আমিও কেন ইলম অর্জন করে নিজে আমল করব না, অন্যদেরকেও কেন আমল করাবো না, আমিও কেন আমল করব না, আমার পরিবারের সদস্যদেরকে কেন আমল করাবো না। এইভাবে সে অন্যের প্রতি ঈর্ষা, ওই ব্যক্তির প্রতি যে ইলম অর্জন করেছে, আমল করেছে, অন্যদেরকেও আমল করার প্রতি উদ্বুদ্ধ করছে, ওই ব্যক্তির প্রতি ঈর্ষা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। যে ঈর্ষাটা কি জিনিস, যে আমিও কেন করব, আমি কেন পারবো, আমি কেন পিছিয়ে থাকবো, তার দ্বারা হচ্ছে আমার দ্বারা কেন হবে, আমি কেন এটা করছি না, এই বলে আফসোস করা, এই ঈর্ষা করা জায়েজ। তবে দুইজনের ক্ষেত্রে, যে আল্লাহর পথে সম্পদ বিলিয়ে দিচ্ছে, দান সাদাকা করছে, আর আরেকজন ইলম অনুযায়ী আমল অনুযায়ী নিজে যেমন আমল করছে, জ্ঞান অর্জন করছে, অন্যদেরকেও শিক্ষা দিচ্ছে, অন্যদেরকেও আমল করার প্রতি উদ্বুদ্ধ করছে, ওই রকম ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়। যে অমুকের সন্তানকে ইলম শিক্ষা দিয়েছে, যার কারণে সে জ্ঞান অর্জন করে অন্যের মাঝে ছড়িয়ে দিচ্ছে, আমার সন্তানকে কেন করবো না, আমার সন্তানকে কেন আলেম বানাবো না, এভাবে নিজের প্রতি ঈর্ষা করা, আফসোস করা, এটা জায়েজ, বরং এটা প্রশংসনীয়। এইভাবে যদি মানুষ সমাজের মধ্যে এই ভালো কিছুর উদ্বুদ্ধ এটা ছড়িয়ে যায়, তাহলে ভালো দিন দিন বাড়তে থাকবে, ভালোর পরিমাণ বেড়ে যাবে, চতুর্দিকে ভালো ছড়িয়ে যাবে, ভালোর সুবাতাস সেই সমাজে বইতে থাকবে, যে সমাজের মানুষেরা এরকম ভালোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। এই জন্য ভালোর প্রতিযোগিতায় লিপ্ত হতে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে মানুষ যেন ভালোর প্রতি প্রতিযোগী হয়ে যায়, কে কার চেয়ে বেশি ভালো হতে পারে, কে কার চেয়ে ভালো কাজে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে কে কত এগিয়ে যেতে পারে, এই ব্যাপারে সবাই প্রতিযোগিতায় লিপ্ত হও।
আল্লাহর দিকে দৌড়াও, উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে আহ্বান করো, রবের দিকে তোমরা দৌড়াও, রবের দিকে, আল্লাহর দিকে যে যত এগিয়ে যেতে পারে, এভাবে একে অপরের প্রতি প্রতিযোগী হবে। এটা কোরআন এবং হাদিসে উদ্বুদ্ধ করা হয়েছে। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতায় লিপ্ত হও, ওই ক্ষমার দিকে দৌড়াও, যে ক্ষমা পাওয়ার পরে যে ক্ষমার দিকে যাওয়া মানে ওই জান্নাতের দিকে যাওয়া, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন ব্যাপী। সুবহানাল্লাহ। ক্ষমা যেখানে পাওয়া যাবে, আল্লাহর রহমত যেখানে পাওয়া যাবে, নেকি, সওয়াব, মাগফিরাত যে দিকে পাওয়া যাবে, সেই দিকে একে অপরের প্রতি প্রতিযোগী হয়ে দৌড়াও। এ ব্যাপারে কোরআনেও আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে নির্দেশ দিয়েছেন। এইভাবে আমরা যদি সবাই ভালোর দিকে এগিয়ে আসি, ভালো কাজের প্রতি সবাই উদ্বুদ্ধ হই, তাহলে দিনে দিনে ওটা বন্ধ তাই ভালো, এটা যদি আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারি, তাহলে ভালো কিছু চতুর্দিকে ছড়িয়ে যাবে এবং ভালো জিনিসটা বৃদ্ধি পেতে থাকবে। ইবনে মাজার 4228 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তিনটা শপথ করে কথা বলবো, তারপরে যে চতুর্থ নম্বরে একটা কথা বলবো 4 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি শপথ করে তিনটা কথা বলছি, এটা তোমরা স্মরণ রাখবে, এটা তোমরা স্মরণ করে রাখবে। তারপর চতুর্থ নম্বরে আরো 4টা কথা বলবো, সেটাও তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। তিনটা শপথ করে কথা বলবেন, এরপরে এই 3 শপথের পরে যে আরো 4টা কথা বলবেন, সেগুলো ভালো করে বলেছেন যে তোমরা ভালো করে মুখস্থ করে রাখবেন। সালাসাতা উকসিমু, আমি 4টা কসম করে, 3টা কসম করে কথা বলবো। 1 নম্বরে দান সাদাকা যারা করে, দান সদকাকারী ব্যক্তির সম্পদ কখনো কমে যাবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, দান সাদকাকারীর সম্পদ কখনো কমে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে সাদকা, দান, এগুলো কখনো কমে যায় না। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে আল আমিন, বিশ্বস্ত নবী, এই কথা বলেছেন যে দান সাদকার মাল কখনো কমে যাবে না। 2 নম্বরে যার উপরে জুলুম করা হয়, যিনি মাজলুম ব্যক্তি, তিনি যদি ধৈর্য ধারণ করেন, আমি শপথ করে বলছি ওই মাজলুম ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, তাহলে তার সম্মানকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় ওই ব্যক্তি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভিক্ষার দরজা খুলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাব অনটন আরো বাড়িয়ে দিবে। যে ভিক্ষার দরজা ইচ্ছাকৃতভাবে খুলবে, আল্লাহ তাআলা তার অভাবের দরজা খুলেই রেখে দিবে, অভাব দূর হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কসম করে 3টা কথা বলেছেন যে দান সদকাকারীর মাল কখনো কমবে না। মজলুম ব্যক্তি ধৈর্য ধারণ করলে তার সম্মান অবশ্যই আল্লাহ বাড়িয়ে দিবেন। আর 3 নম্বরে অভাব অনাটনের দরজার ব্যক্তির খোলাই থাকবে, যে ইচ্ছাকৃতভাবে ভিক্ষার দরজা খুলে রাখবে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যে ভিক্ষা বৃত্তি করবে, তার অভাব কখনো কমবে না, সে জীবন ভর ওই ভিক্ষুকই থেকে যাবে। এজন্য এই 3টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে করেছেন, তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এবার আমি আরো একটা বিশেষ বিষয়ে কথা বলবো, যেটা তোমরা সর্বদা মুখস্থ করে রাখবে। আমি 4 শ্রেণীর কথা বলবো। এই 4 শ্রেণীর মানুষের জন্য এই পৃথিবী, 4 ধরনের মানুষের জন্য পৃথিবী। এক ধরনের ওই মানুষ যারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে, যাদেরকে আল্লাহ তাআলা সম্মান ও ইলম দান করেছেন এবং সম্পদ দান করেছেন। একজন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আবার ইলম জ্ঞান বুঝও তাকে দান করেছেন। ওই ব্যক্তি তার সমস্ত সম্পদগুলো পেয়ে সে আল্লাহকে বেশি ভয় করে, কারণ তার মধ্যে জ্ঞান আছে। সে জ্ঞান অনুযায়ী জানে, সে মানে যে সম্পদে আল্লাহ তাআলার হক আছে, এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অতএব এই ব্যাপারে আমাকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, এটা সে জানে। এজন্য সে আল্লাহকে ভয় করে এই সম্পদগুলো তার আত্মীয় স্বজনদের মাঝে সে সম্পৃক্ততা বজায় রাখে। সম্পদ নিয়ে আত্মীয়দের মাঝে সে হিংসা করে না, অহংকার করে আত্মীয়তার থেকে সে মুখ ফিরিয়ে নেয় না, বরং এই সম্পদ দিয়ে আত্মীয়তার সম্পর্ককে আরো গভীরতার দিকে নিয়ে যায়। সে দান সাদাকা করতে থাকে, আল্লাহ যে খাদে খুশি হয় সেই খাদে খাদে সে দান করতে থাকে। এভাবে সে আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেণীর মানুষেরা যাদের কি কি আছে, দুইটা জিনিস, দুইটা সম্পদও আছে, আবার ইলম জ্ঞান বুঝও আছে। এই জ্ঞান বুঝ অনুযায়ী তার সমস্ত সম্পদগুলো সে কাজে লাগাতে থাকে, কার্পণ্য করে না, কৃপণতা করে না, অভাবী মানুষদেরকে সে অভাব মোচনের অর্থে সেই সম্পদ বিলিয়ে দেয়। আত্মীয়দের মাঝে কেউ অভাবে পড়লে সম্পদ দ্বারা সে সেই অভাব দূর করে দেয়। এভাবে সে তার সমস্ত সম্পদগুলো বিলাতে থাকে। আর আল্লাহ তাআলা কি করেন, এই সম্পদগুলো তার বাড়াতে থাকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কসম খেয়ে কি বলেছেন যে দান সাদাকা তার এই সম্পদ কখনো কমবে না।